এলাকার যুবকদের উপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ। পানিহাটির যুব তৃণমূল নেতা বুবাই মল্লিক ও তার দলবলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। কালীপুজোর বিসর্জন থেকে ফেরার পথে ঘটনায় আহত 4। ঘটনাস্থলে খড়দা থানার বিশাল পুলিশ। এলাকার যুবকদের উপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ। পানিহাটি যুব তৃণমূল নেতা বুবাই মল্লিক ও তার দলবলের বিরুদ্ধে রয়েছে এমনটা অভিযোগ। এই ঘটনার জেরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কালীপুজোর বিসর্জন থেকে ফেরার পথে ঘটনায় আহত হয় 4 জন। ভাসান গেছিল, ভাসান যাওয়ার পর বুবাই মল্লিক আবার রাউন্ডে এসছে, রাউন্ডে যে ঘুরে গেল, ওখান থেকে যাচ্ছে, যাওয়ার পর আবার ক্লাবে যেখানে আমরা ছিলাম স্পটে দাঁড়িয়ে গালাগালি কিস্তেকামারি করে গেল। যাওয়ার খানিকটা যাওয়ার পর আবার ছেলেপেলেরা সব আসছে, যখন আসার পর ক্লাবের সামনে যেখানে আমরা ছিলাম রেজিস্ট্রি অফিসের সামনে এসে রানিংয়ে মারফাট চালু করলো। কি দিয়ে মেরেছে? কি দিয়ে পাস মেরেছে? পাস দিয়ে ইট ফিট দিয়ে মারা চালু আগ্নেয়াস্ত্র ছিল? আমি ওর বইয়ের কাছে ছিল, নিয়াম মল্লিকের কাছে। কি ছিল? কালো কালারের হ্যাঁ, মেশিন ছিল, যেটা আমাকে এখানে মারলো। আচ্ছা। ঠিক আছে, তোমরা কতজন আহত? 4 জন। আচ্ছা, এরকম কি প্রায়শই করে এলাকায়? প্রায় করে। পানিহাটির যুব তৃণমূল নেতা বুবাই মল্লিক ও তার দলবলের বিরুদ্ধে এমনটা অভিযোগ। কালীপুজোর বিসর্জন থেকে ফেরার পথে ঘটনায় আহত 4। ফোনে রয়েছে প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, কি ঘটনা ঘটেছিল এবং কেনই হামলা? হ্যাঁ দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে গতকালকে কিন্তু বিসর্জন ছিল। সেই যখন কালী পুজোর বিসর্জনের পর বুবাই মল্লিক এবং তার সাগরেদরা তার বাড়ির দিকে ফিরছিলেন, সেই সময় কিন্তু তাদের সঙ্গে একদল যুবকের বচসা তৈরি হয়। বচসার দিকে হাতাহাতি, এবং তারপর বুবাই মল্লিক, যেমনটা অভিযোগ উঠছে যে তৃণমূল যুব নেতা, এবং সে কিন্তু আগ্নেয়াস্ত্র বের করে সেই আগ্নেয়াস্ত্র দিয়ে বন্দুকের যে বার সেটা দিয়ে কিন্তু বেধড়ক মারধর করে। এবং গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে এমন মারধর করা হয়, ভয়ে তারা কিন্তু ওইখান থেকে বেরিয়ে তাদের কিন্তু যথেষ্টই কিন্তু আহত হয়েছে তারা। এবং তারপর দেখা গিয়েছে স্থানীয় যে হাসপাতাল, সেখানে তাদের চিকিৎসা করাতে হচ্ছে, মাথা তাদের ফেটে গিয়েছে। এবং বিনা কারণে কিন্তু মারধর করা হয় এবং মদ্য অবস্থায় মারধর করা হয় বলে অভিযোগ সামনে আসছে। এবং এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু খড়দহ থানায় বুবাই মল্লিক সহ তার যে সাকরেদ রয়েছে তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যে খড়দহ থানার পুলিশ কিন্তু গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে। ধন্যবাদ জয়ন্ত। কথা বললাম প্রতিনিধি জয়ন্ত মজুমদারের সঙ্গে।